আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এস.টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমাদের সামনে যে ফোনটি রয়েছে, ফোনটির সমস্যা হলো অটো চার্জ সমস্যা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফোনটিতে একাই চার্জ নিচ্ছে। তো বন্ধুরা, আজ আমরা দেখব এই সমস্যাটি কোন জায়গা থেকে হতে পারে এবং এর সমাধান কী। বন্ধুরা, এই সমস্যাটি কোথা থেকে হতে পারে এটি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি একটি ডায়াগ্রাম ইউজ করব। তো বন্ধুরা, আমরা জানি একটি বাটন ফোনে যে চার্জিং আইসি রয়েছে সেটি সাধারণত 6 পিনের হয়ে থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার্জিং সকেট। এটি হচ্ছে চার্জিং সকেটের মাইনাস যে লাইনটি রয়েছে সেই লাইনটি। তো এর পরবর্তী যে পজিটিভ লাইনটি রয়েছে, চার্জিং সকেটের যে পজিটিভ লাইনটি রয়েছে সেটিকে আমরা বিভাস লাইন হিসাবে জানি। তো এই বিভাস লাইনটি একটি ডায়োড এবং একটি ক্যাপাসিটর মাধ্যমে সরাসরি চার্জিং আইসিতে ইনপুট হয় এবং এর পরবর্তী যে লাইনটি রয়েছে এই লাইনটি সরাসরি চলে যায় সিপিইউতে। সিপিইউতে লাইনটি যাওয়ার মূল কারণ হচ্ছে এটি সিপিইউতে সিগন্যাল প্রদান করে, যার কারণে আমাদের মোবাইলে চার্জ যে উঠছে সেটি দেখা যায়। তো এর পরবর্তীতে যে 4টি লাইন রয়েছে 1, 2, 3, 4, এই 4টি লাইন একত্রিত হয়ে একটি আর রেজিস্টরের মাধ্যমে ভিভার্ট যে লাইনটি আছে সেটিতে পৌঁছায়। তো বন্ধুরা, এই যে 4টি লাইন রয়েছে এই লাইন থেকে যদি এই অ্যাভেল যে সিগন্যাল যে লাইনটি রয়েছে, যে লাইনটি সিপিইউতে প্রবেশ করে, এই লাইনের মধ্যে কোনো কার্বন জমলে এবং শর্ট হলে এই সমস্যাটি হতে পারে। তাছাড়া এই লাইনটির সাথে যে বিভাজ যে লাইনটি আছে এই লাইনটি শর্ট হওয়ার পরেও এই অটো চার্জ এই সমস্যাটি হতে পারে। তো বন্ধুরা, এখন আমরা দেখব প্র্যাকটিক্যাল কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। তো বন্ধুরা, কাজটি করার জন্য আমরা প্রথমত ব্যাটারিটি খুলে নেব। ব্যাটারিটি খোলার পর ফোনটি ডিসঅ্যাসেম্বল করে নেব। তো বন্ধুরা, এই ধরনের ফোনগুলো খোলার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডিসপ্লে থেকে কোনো লাইন ফেটে না যায়। তো বন্ধুরা, আমরা প্রথমে ব্রাশের মধ্যে একটু অকটেন বা পেট্রোল নিয়ে ফোনটিকে প্রথমে ভালোভাবে ওয়াশ করব। তো বন্ধুরা, প্রথমে ফোনটা ভালোভাবে ওয়াশ করার পর আমরা দেখব এই সমস্যাটি সমাধান হয় কিনা। তো বন্ধুরা, প্রথম স্টেপে কাজটি না হলে আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। তো বন্ধুরা, আমরা এখন ফোনটিতে ব্যাটারি লাগিয়ে চেক করব যে অটো চার্জ এই সমস্যাটি রয়েছে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সমস্যাটি এখনও রয়েছে। তো আমরা দ্বিতীয় স্টেপে যে কাজটি করব সেটি হচ্ছে এখানে যে কিপ্যাড যে পাতাটি রয়েছে সেটি সম্পূর্ণটি না তুলে অর্ধেক উঠিয়ে দেব, যাতে পরবর্তীতে লাগাতে সমস্যা না হয়। তো
তো এরপর বন্ধুরা আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন চার্জিং যে আইসিটি রয়েছে সেটি ব্যাটারি কানেক্টরে একদম ভিতর দিকে রয়েছে। তো আমরা এখন বন্ধুরা দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য এখন আমরা ফোনটিকে পিসিবি স্ট্যান্ডের সাথে লাগিয়ে নেব এবং উপরে যে স্টিকারটি রয়েছে সেটি তুলে ফেলব। এটি তুলে ফেলার পর এই ধরনের যে হিটসিং যে টেপ রয়েছে সেটি কাঁচি দিয়ে পাতলা করে দুটো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা এরপর দুটো এভাবে একত্র করে ব্যাটারির যে কানেক্টর আছে সেটির উপরে লাগিয়ে দেব। তো বন্ধুরা তারপর হালকা একটু সোল্ডারিং পেস্ট নিয়ে তো আমরা চার্জিং যে আইসিটি রয়েছে সেই আইসিটি একটু নাড়া দিয়ে দেব। তো দেখব তাতে এই সমস্যাটির সমাধান হয় কিনা। যদি এরপরেও সমস্যাটির সমাধান না হয় তাহলে আমরা চার্জিং আইসিটি চেঞ্জ করে দেব। তো বন্ধুরা আমরা হালকা হিট দিয়ে চার্জিং আইসিটি নাড়িয়ে দিয়েছি। তো এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা হালকা ঠান্ডা হয়ে গেলে আমরা আবারও একটু অকটেন বা পেট্রোল দিয়ে চার্জিং আইসি সাইডে যে সোল্ডারিং পেস্টগুলো লেগেছিল সেগুলো আবার ক্লিন করে দেব। তো বন্ধুরা আমরা যাই করি না কেন সবসময় মাদারবোর্ড ক্লিন রাখার চেষ্টা করব। তো বন্ধুরা ক্লিন হওয়ার পর এখন আমরা মোবাইলটি বডিতে লাগিয়ে একটু চেক করব যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো বন্ধুরা মোবাইলটি সম্পূর্ণ ফিটিং করার আগেই আমরা ব্যাটারিটি লাগিয়ে চেক করব যে আগের মতো এখনও আবার অটো চার্জ ওঠে কিনা। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখা যাচ্ছে আমাদের